গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আজ আমরা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে একটু আলোচনা করব। নিতাই চাঁদ অর্থাৎ যিনি বীরভূমের একচক্রা গ্রামে যিনি জন্মেছিলেন। যাই হোক, নিত্যানন্দ প্রভুর নামটার সার্থকতা কিসের জন্য? অর্থাৎ নিত্য যোগ আনন্দ, নিত্যানন্দ। কৃষ্ণ কথা শুনে যার দেহে নীতি নীতি আনন্দ উৎপন্ন হয় তাহাকেই বলা হয় নিত্যানন্দ। কৃষ্ণ কথা, হরি কথা, হরিবল, ভাগবত কথা শুনলেই যার হৃদয়ে পুলকিত হয়ে যায়, কৃষ্ণ নামে যে মাতোয়ারা হয়ে যায়, তাহলে বুঝতে হবে নিত্যানন্দ আপনিও হতে পারেন, আপনিও নিত্যানন্দ হতে পারেন। কারণ কৃষ্ণ কথা শুনলে যার ভেতরে নীতি নীতি আনন্দ উৎপন্ন হয়, প্রতিনিয়ত আনন্দ উৎপন্ন হয়। কারণ নিত্যানন্দ প্রেমের ঠাকুর, ভাবের ঠাকুর। তাই সদা সর্বদা আমরা নিত্যানন্দ প্রভুর অর্থাৎ নিতাইয়ের চরণ আমাদের সর্বাগ্রে ভজনা করতে হবে। কারণ নিতাই বুঝলেই তো আমরা গৌরীর কৃপা পাব। নিতাইয়ের চরণ যদি আমরা ধরতে পারি তাহলে গৌর কৃপা আমাদের অবশ্যই হবে। তাই সদা সর্বদা নিতাই চরণ আশ্রিত হতে হবে। সর্বপ্রথম ভক্তির সাগরে পৌঁছতে গেলে আগেই আমরা নিত্যানন্দ প্রভুর গুণগান গাইতে হবে। যাই হোক, আমরা এইভাবে প্রতিনিয়ত যাতে আমাদের হৃদয়ে আনন্দ ধরে রাখতে পারি, কৃষ্ণ প্রেমে আমাদের যেন হৃদয় একেবারে গলিত হয়ে যায়, তার জন্য আমরা নিত্যানন্দ প্রভুর আশ্রিত হব। জয় রাধে, জয় নিতাই। আপনারা মঙ্গলে থাকুন, ভালো থাকুন, নিতাই চাঁদের কৃপা লাভ করুন। আর নিতাই গৌর বলে এই জগৎ ভাসিয়ে দিন, প্রভুর নাম গুণগান করে এই জগৎ প্রেমময় করে তুলুন। জয় রাধে, জয় নিতাই।